সংসদ থেকে জিএমপি জনাব তারেক রহমান এবং আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে, তাকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হোক। আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা প্রস্তাব করেছে গাজীপুর এক নম্বর এমপি, গাজীপুর একের এমপি মুজিবুর রহমান। আপনারা যেই কাজই করেন, তারেক রহমান ও আরাফাত রহমান ইস্যুকে জাতীয় শিশু স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়েন, তাহলে ৭২-এর সংবিধান আর কার্যকর হবে। এই নিউজটা আমার চোখে পড়ছিল, কিন্তু আমি এটা ওই যে অনেক সময় ওই যে মানে আনোয়ার টিভি, তারপর হচ্ছে পরে আরও বিভিন্ন ওগুলোতে প্র্যাঙ্ক করে ছাড়া না, আমি এটা মনে করছি। বাট এটা যে সিরিয়াসলি বলছে এটা আসলে আমি জানতাম না। ভাই আমি বলবো জেএমপি বা সংসদ থেকে জেএমপি জনাব তারেক রহমান এবং আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে, তাকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হোক। কারণ কে মানে আপনারা চিন্তা করেন যে শিশু মুক্তিযুদ্ধ মানে কি, মানে শিশুরা কি হচ্ছে পাকিস্তানের সাথে লড়াই করছে? এটা তো হ্যাঁ একটা অধিকার বঞ্চিতের কথা। সেটা তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন যুদ্ধ চলাকালীন সবাই অধিকার বঞ্চিত ছিলেন। তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যুদ্ধ চলাকালীন যারা ছিল, যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, যেমন আমার নানি দাদিরা, তারা মুক্তিযোদ্ধার ভাতা পাক। তাহলে আমরা এই যে জনাব তারেক রহমান আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে গ্রহণ করে নিব। মুক্তিযোদ্ধা হচ্ছে ভাই এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে আমাদের দেশকে স্বাধীন করা নিয়ে আমরা এটাকে অনেক সম্মান করি। সেখানে এগুলা নিয়ে এত ঝামেলায় গাজীপুর এক নম্বর আসনের এমপি মুজিবুর রহমান উনি যে প্রস্তাবটা করলো, সেখানে আপনারা কি মনে হয় এটা কোনো এমপির মুখে শোভা পায়? একজন সংসদ সদস্যের মুখে এই কথাগুলো শোভা পায়? শিশু মুক্তিযোদ্ধা হিসাবে কীভাবে প্রস্তাব করে? আর এটা জনাব তারেক রহমান বসে বসে কীভাবে শুনে? আরেকটা বিষয় হচ্ছে যে ৭২-এর সংবিধান যে বিষয়টা, এটা হচ্ছে আমরা জানতাম যে সবসময় বিএনপিরা ৭২-এর সংবিধান নিয়ে সবসময় আঙুল তুলতো, প্রশ্নবিদ্ধ করতো সবাইকে। এমনকি আমাদের যে মানে মরহুম খালেদা জিয়া, উনিও বলে গেছেন যে উনি হচ্ছে আমাদের ইন্সপায়ার। খালেদা জিয়া কেন সবসময় সম্মান করে আসছে এবং ভবিষ্যতেও করব। উনিও বলেছে যে যেদিন জনগণের সরকার ক্ষমতায় আসবে সেদিন এই ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তাহলে এই জনগণের সরকার যখন ক্ষমতায় আসলো, আমরা ধরে নিলাম কি জনগণই বিএনপিকে নির্বাচিত করেছে। তো বিএনপির যেখানে মানে যে সাবেক চেয়ারম্যান, যেমন আমাদের মরহুম খালেদা জিয়া যখন বলছে যে জনগণের সরকার যেদিন ক্ষমতায় আসবে সেই দিন ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে, সেই ৭২-এর সংবিধান কেন এখনও এই জনগণের সরকার বা বিএনপির সরকার ক্ষমতায় আসার পরও কেন এখনও সংসদে সেই সংবিধান অনুযায়ী চলতেছে সংসদ? কেন সেই তার মায়ের যে কথাগুলা, যে তারেক রহমানের মায় নিজে বলে গেছে যে যেদিন জনগণের সরকার ক্ষমতায় আসবে সেদিন এই ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। এই সংবিধান করে কেন এত ঝামেলা সংসদের মধ্যে? ৭২-এর সংবিধান কি? ৭২-এর সংবিধান যদি ছুঁড়ে ফেলা হইতো, এই সংবিধান নিয়ে একই কথা, সংবিধানে গণভোটে লিপিবদ্ধ করা যাবে না, সংবিধানে ঝুলায় লিপিবদ্ধ করা যাবে না। তারপরে কি আদেশনামা আসলে দেখলাম যে গণভোটে মনে হয় মেনে নিছে, এরকম কিছু একটা দেখতেছি। তো এখন কথা হচ্ছে কি, ৭২-এর সংবিধান যদি ছুঁড়ে ফেলার কথা বেগম খালেদা জিয়া বলে থাকেন, সেখানে তারেক জিয়া এখনো কেন ৭২-এর সংবিধান অনুযায়ী সংসদ মানে চলতেছে? এই প্রশ্ন আমার এই জনাব প্রধানমন্ত্রী, এই যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। ধন্যবাদ ভাই আজকে কথা বলতে।